পয়লা বৈশাখের দিন সারাদিন ছুটিতে বাড়িতে কী করলাম তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথমে সকাল সকাল স্নান করে উঠে আগে করে নিয়েছিলাম পুজো। পুজোটা অ্যাকচুয়ালি মা আর বোন মিলেই করেছিল। আমাদের বাড়িতে যে কোনো শুভ দিন শুরু হয় ঠাকুর পুজো দিয়ে। আর সত্যি সকাল সকাল ঠাকুর পুজো দিলে না মনটাও ভালো হয়ে যায়। আর তারপর আমি ব্রেকফাস্টের জন্য এখানে বানাচ্ছিলাম চাউমিন। আমি প্রচণ্ড চাউমিন খেতে ভালোবাসি। ছুটির দিনে বা কোনো স্পেশাল দিনে যেমন সবাই লুচি পরোটা এসব খায়, আমি কিন্তু বানাই চাউমিন। আসলে আমি তো সারাদিন বাড়িতেই থাকি না, আর সেইভাবে না ছুটির দিন ছাড়া আমার ঠিক চাউমিনটা খাওয়া হয়ে ওঠে না। আর তারপরে এখানে আমি এগ চাউমিন বানিয়েছিলাম, আর এরপর বোনকে দিতে যাচ্ছি। আর এরপর না বোনের জন্য একটা সারপ্রাইজও আছে, সবই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হ্যালো, হ্যালো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তোমার নববর্ষের প্রাতরাশ। হ্যাঁ, বাঙালির নববর্ষ। বাঙালি নববর্ষ না, তো ওই জন্য বাংলা। খেয়ে বল কেমন হয়েছে। আমি তো লাইভ রিভিউ নিচ্ছি। ইস, খাওয়াই যাচ্ছে না একদম, তাই না? একদম না। তাহলে তো একটা সারপ্রাইজ পাবি না। নিয়ে নেবো, ভালো বল, তাহলে সারপ্রাইজ দেবো। নিয়ে নেবো। তাই ঠিক আছে, দেখা যাক। সত্যি করে বল কিন্তু এবার। না ভালো, সত্যি ভালো হয়েছে তো? না হয়নি। একবার জোস করলে বলবো না, একবারই বলবো। কি লাগবে আপনার সারপ্রাইজ? তুই তো গেস করতে পারছিস কি? একদমই না। অনেক দিন আগে আমায় বলেছিলিস তুই। আমি জানি টেন টেন টেন। হয়ে গেছে কলকাতায়। থ্যাংক ইউ। এটা তোমার পয়লা বৈশাখের গিফট। ইস, কি অপমান করছিস তুই আমাকে অন ক্যামেরা। আমি বাচ্চা মানুষ, আমার থেকে তোর গিফট নিতে লজ্জা করবে না? তাহলে দিবি না তুই আমাকে কিছু? ঠিক আছে, যা তোর সাথে কথা বলবো না, আপাতত আমি রান্নাগুলো শেষ করি। টাটা। জুতো পরে বাইরে ঘুরে আয়। এই কাঠফাটা গরমে আমি এখন বাইরে ঘুরতে যাব? দূর হ তুই। না, আমি ঘুরবো কেন ভাই কাঠফাটা গরমে? জুতো পরে আরে ঘুরে আয়। জুতো পরেই বা ঘুরতে যাব কেন? খালি পায়ে যা। না, কেন যাব? খালি পায়ে যা তাহলে। ও হ্যাঁ, তুই আমাকে গিফট দিয়েছিলিস একটা জুতো, না ভুলে গেছিলাম। সরি 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 বেবি। ভাগ তো আজকে কি রান্না করবো বল তোর জন্য স্পেশাল? যা খুশি। তুই কি রান্না করে খাওয়াবি আমাদের? খেয়ালি পোলাও। তাহলে তাহলে আমি একটু খেয়ালি চিকেন বানাই, খাবি তো? ঠিক আছে, চ। ওর কথা মতো খেয়ালি পোলাও না, আমি সত্যি সত্যি একটু বাসন্তী পোলাও বানাচ্ছি। আর এখানে আমি পোলাওটাকে এখনও ভেজেই নিচ্ছি। তারপরে এই পোলাওটা অ্যাকচুয়ালি আমি আজকে বানাচ্ছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। তো প্রথমেই তাই জন্য ঠাকুরের জিনিসগুলো বানিয়ে নিচ্ছি। আর অনেকটা আসলে কাজের মধ্যে না সবটা ভিডিও করা হয়ে ওঠেনি। আর মা এখানে বানাচ্ছিল একটু চিকেন কষা। আর তারপর চলুন দেখি আজকে কি কি রান্না হলো। ম্যাক্সিমাম রান্না আজকে মাই করেছিল। তো এখানে হয়েছিল কাচকি মাছের চচ্চড়ি, আমের চাটনি ছিল, একটু তেতো খেতে হয় তো সেই হিসাবে একটু উচ্ছে ভাজা ছিল, ঢ্যাঁড়স ভাজা, শাক ভাজা, আর ভাত তো ছিলই। আর তার সাথে এখানে দিদুন পাঠিয়েছিল শুক্তো। আর এরপর দিদুন পাঠিয়েছিল আর মাটনও। মাটনটা দিদুন বেশ ভালোই বানায়। ব্যাস, এই ছিল আমাদের পয়লা বৈশাখের দিন দুপুরবেলার মেনু। এরপর সমস্ত রান্না বান্না হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হলো ঠাকুরের দুপুরের ভোগ। তো দুপুরের ভোগে ছিল বাসন্তী পোলাও, সাদা আলুর দম আর পায়েস। তারপর ঠাকুর পুজো টুজো দিয়ে আমরা তিনজন মিলে একসাথে বসে আমরা লাঞ্চটা সেরে নিলাম। আর লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে উঠে আমি একটু সন্ধে নাগাদ রেডি হচ্ছিলাম। আসলে সেই দিন ছিল তন্ময়ের সাথে একটু ডিনারে যাওয়ার প্ল্যান। আর সেই ভিডিওটা অলরেডি আমি শর্টসে আপলোড করে দিয়েছি। পার্সোনালি আমাকে যারা চেনেন তারা ভালো করেই জানেন যে খুব একটা সাজগোজ আমি একেবারে পছন্দ করি না। একদম সিম্পলভাবেই আমি সবসময় থাকি। তারপর আর কি, ও চলে এলো আমাকে নিতে, আর আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর এখানে আমি ভিডিওটা অন করেছি দেখে
ও একবারও এদিকে তাকাবে না, বারবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছিল। আর এটা না পুরো ছিল সারপ্রাইজ ডেট। আমি জানতামই না যে ও আমাকে এখানে নিয়ে আসবে, শুধু আমাকে বলেছিল যে তুই সন্ধ্যাবেলা রেডি থাকিস। ব্যাস আমিও রেডি হয়ে ওর সাথে বেরিয়ে পড়েছিলাম। তারপরে ও আমাকে নিয়ে চলে এলো গোল পার্কের আমিনিয়া, আর এটা ছিল পুরোপুরি সারপ্রাইজ। তারপরে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমরা প্রথমে নিয়েছিলাম স্টার্টারে তন্দুরি চিকেন, আর এই তন্দুরি চিকেনের সাথে মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি আর তার সাথে গ্রিন স্যালাড। আর এখানে আমাদের স্পেশাল বিরিয়ানিতে 3 পিস মাটন দিয়ে ফেলেছিল ওনারা ভুল করে। যিনি সার্ভ করছিলেন তিনি বললেন আপনাদের কপাল খুবই ভালো। ভালো হয়ে আর কি হবে, 2 জন মিলে আমরা 3খানা মাটনও শেষ করতে পারিনি। ইনফ্যাক্ট আমরা পুরো রাইসও শেষ করতে পারিনি। আমরা দুজনে এতটাই পরিমাণে কম খাই, তার আর কি। ইনফ্যাক্ট আমি ডিম খেতে ভালোবাসার পরেও ডিমটাও খেতে পারিনি। আর এই যে দুজনের 2টো ছবি অ্যাটাচ করে দিলাম। ঠিক এই রকমভাবেই আমি সেজে সেই দিন গিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে 2টো আইসক্রিম নিয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। তো পয়লা বৈশাখের সারা দিনটা এইভাবেই কেটে গেল বেশ ভালোই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।